নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের কর্মসন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক ৩। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো ন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহু সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন। এই ধরনের ত্যাগী, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ সম্যকভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণা ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্যে জীব ভগবানের সঙ্গে এক, তবে পরিমাণগত বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই তত্ত্বজ্ঞানই পূর্ণতা দান করে। তখন আর আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না। তাই তখন মনে আর কোনো দ্বন্দ্ব ভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা হয়। এভাবেই দ্বন্দ্ব ভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। এভাবে দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি এই জড় জগতে অবস্থানকালেও বন্ধন মুক্ত থাকা যায়।